إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وصحبه وعلماء ملته وعلماء أهل سنته وآل بيته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلي وصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ এমন জায়গায় যাইতে হবে যে জায়গার নাই ঠিকানা এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রাণের বিবি ফেলিয়া যাইবে আর তো ঘরে ফিরবে না চাঁদের ছেলে চলিয়া যাইবে আর তো বাবা ডাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপনের কাপড় পড়তে হবে এ কাপড় তো থাকবে না ধনী তাকো গরিব তাকো আজরাইল কাউকে ছাড়বে না
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম सलामुन या हबीबल्लाह कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ सीज के हालो कलम तेरे हैं सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह समक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुल या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সবই সৃজন হাবিবে বলে কোরআনেতে করেছেন সম্বোধন হাবিবে বলে কোরআনেতে করেছেন সম্বোধন আল্লাহ কোরআন পাঠালেন নবীর প্রেমেতে दुनिया बनालेन नबीर शान देखाते सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या बेहस्तर पताए पताए लताए लताए नबीर नाम আরশে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম আরশে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে হাসর করিবেন নবীর শান দেখাতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ सलामुन या हबीबल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा ओ अल्लाह 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 ला इलाहा ओ আপনার নূরে পয়দা হলো তামাম সংসার কে আছে আপনার মতো এ বিশ্ববাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ও কৌসারের মালিক আপনি নবীদের সরদার রোজ হাশরে ফিরাইবেন রোজ হাশরে ফিরাইবেন হাউজে কৌসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ও আপনাকে দেখিলে নবে গো দুজখ হারাম দয়া করে দিবেন
দেখা, দয়া করে দিবেন দেখা, স্বপ্নে আমার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মেরাজে গেলেন আপনি বোরাকে সওয়ার, বিনা ফরদাই লা মাকামে, বিনা ফরদাই লা মাকামে, মাবুদের দিদার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা, ও আল্লাহ 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম যুল মুসলিম ওয়াল ইহতিশাম, হাজিরিন ইকরাম, বিরাদার ইসলাম, পর্দার নশীদ মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক রব্বুল ইজ্জত আজকে জিলহজ মাসের সর্বপ্রথম জুমা মুবারকে আল্লাহর অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর হানায় কাবার এক অংশ আল্লাহ সর্বপ্রথম আমরা কতগুলা গুনাহগার বান্দাদেরকে আল্লাহর ঘরের সর্বপ্রথম মেহমান হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ একবার আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। দুরুদের হাদিয়া নাজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত ফখরে মুজিজাত নবী রহমাতুল আলামিন, দু জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, উম্মতের কান্নার নবী, সবাইদের কান্নার নবী, জাহান্নাম থেকে বাঁচানোওয়ালা নবী, জান্নাত দেনওয়ালা নবী, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, হুজুর নূর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমে লক্ষ কোটি বেহুদ বেশুমার দুরূদ আর সালাম পেশ করছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে আসলে শেষ করা যাবে না। যে মহান মালিক রব্বুল ইজ্জত একটু আগে যে গরম, প্রচন্ড গরমের মধ্যে সাথে সাথেই বৃষ্টি নাজিল করে পুরা দুনিয়াটা আল্লাহ শীতল করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কোন বল দেই, কোন বলার সাথে সাথে আল্লাহ সাথে সাথে যেটা করতে চাই সেটা হয়ে গুণ হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর একটা স্পেশাল রহমত, বান্দাদের প্রতি দয়া মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাদের যে দয়াগুলা করে, এই দয়ার বিনিময়ে যদি আল্লাহর কাছে যদি আমি আপনি যদি শুকরিয়া জ্ঞাপন করতে চাই, তাহলে কিয়ামত পর্যন্ত সিজদায় যদি পড়ে থাকি, কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে যদি থেকে থাকি, কিয়ামত পর্যন্ত মসজিদের উপর আল্লাহর ঘরের মধ্যে যদি বসে পড়ে থাকি, কোন কাজকর্ম দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে, বই ছেড়ে মেয়ে যেগুলো আছে সমস্ত পরিবার পরিজনকে ত্যাগ তিতিক্ষা করে আল্লাহর ঘরে যদি কিয়ামত পর্যন্ত যদি বসে থাকি, তাহলে এক বিন্দু বরাবর আল্লাহ শুকরিয়া আপনাকে আমার আদায় করতে খরা অসম্ভব হয়ে যাবে। সে মহান মালিক রব্বুল ইজ্জত যে আমরা এত ব্যস্ততার কারণে, এত ফিতনা ফাসাদের যুগের মধ্যেও আমরা আল্লাহর ঘরের মসজিদে সর্বপ্রথম আল্লাহর ঘরে আসতে পেরে আল্লাহ শুকরিয়া, আল্লাহ দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। কারণ বর্তমান যুগ ফিতনা ফাসাদের যুগ। আপনারা দেখেন মিডিয়ার মধ্যে দেখা যায় অসংগঠিত সমস্ত নির্যাতন নিপীড়িত নারী ছোট ছোট বাচ্চা এই দেশের মধ্যে 6 মাসে 6 বছরে বলেন, 8 বছরে বলেন, 10 বছরে বলেন, 3 বছরে বলেন, কোন নর নারী এই যুগে, এই বর্তমান যুগে নিরাপদ নয়। এগুলোর দায়ী খেয়ে আসলে মানুষ পশুর মতো হয়ে যাচ্ছে। কেন? সাইটিঙ্গা জামারও দেখতেছি অনেক ভালো, আমার থেকে আপনার থেকে অনেক ভালো। তারা
সঠিক সময়ে সারাদিন বিচার করে, সারাদিন আহার খাইয়ে তারা ঠিক সময়ে তাদের গোয়াল ঘরের মধ্যে তারা ঢুকে যায়। তাদেরকে ফোন দেখানো হয় না, তারা সরাসরি, আমি কালকেও দেখছিলাম কতগুলো মহিষ মাঠের মধ্যে বিচরণ করতেছে, মাগরিবের পরে মালিক যখন তাদেরকে তুলে দিচ্ছে মাঠ থেকে, তখন তারা সোজা চলে যাচ্ছে তাদের গোয়াল ঘরের মধ্যে। তাহলে বোঝা যায় গরু মহিষও আমার থেকে আপনার থেকে অনেক দামি এখন দেখা যায়। আমরা পশুর মতো দিন দিন হয়ে যাচ্ছি। এগুলা কিয়ামতের এক একটা নমুনা, যে মানুষ রুচিসম্মত, রুচিবিহীন কেন মানুষ হয়ে যায়। বাবা ছেলেকে সম্মান করতেছে না, ছেলে বাবাকে সম্মান করতেছে না, মেয়ে মাকে সম্মান করতেছে না, হ্যাঁ, মেয়ে মাকে সম্মান করতেছে না, ওই মেয়ে আবার ছেলে মেয়েকেও কি করতেছে না, সম্মান করতেছে না। এগুলা দুনিয়ার মধ্যে এগুলো চলতেছে, ফিতনা ফাসাদের যুগ, কেউ কারো ঊর্ধ্বে নয়। এগুলা আসলেই কিয়ামতের এক একটা নমুনা। রাসূল পাক 1400 বছর 1500 বছর আগে যে কথাগুলো বলে দিয়েছেন, এগুলো আমরা ফুঙ্গার ভাবে হাদিসে পাকে, কোরআনে পাকে এগুলো আমরা দেখতে পাই। এই ফিতনা ফাসাদের যুগ থেকে আমাকে আপনাকে আল্লাহ রেহাই দান করুন, সকল বলুন আমিন। সেই সুবাদে যেহেতু আগামী বৃহস্পতিবার আমরা হয়তো ইনশাআল্লাহ এই ঈদুল আদাহার নামাজ হয়তো আদায় করতে পারি ইনশাআল্লাহ, যেহেতু সেই সুবাদে আপনাদের কিছু আলোচনা আমার করতেই হবে। যেহেতু জিলহজ মাস এটা অত্যন্ত দামি মাস, গুরুত্বপূর্ণ মাস, গত জমায় আলোচনা হয়েছিল। সেই সুবাদে এই জমায় আলোচনা আমি তাকরির করব। বিশেষ করে আজকের যেহেতু জিলহজ মাসের প্রথম জমা, এই মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি হাজিগণ আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করতেছে, আল্লাহর মুজদালিফায় এবং সাফা মারওয়ায় সাই করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়ার বরকতে আল্লাহ আমাদের দোয়াও কবুল করুন, সকল বলুন আমিন। আমরা যারা সোনার মদিনায় যেতে পারলে অন্তরের মধ্যে একটা যাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আর যারা গিয়েছেন তারা বারবার যেন যেতে পারে আল্লাহর ঘর মিনা মুজদালিফা এমনকি মদিনাতুল মুনাওয়ারা দেখার আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। সেই সুবাদে জিলহজ মাস যেহেতু অত্যন্ত দামি মাস, গুরুত্বপূর্ণ মাস, এই মাসের ফজিলত সম্পর্কে হাদিসে পাকে, কোরআনে পাকে অসংখ্য গণিত হাদিস, অসংখ্য গণিত কোরআনে পাক আল্লাহ লিপিবদ্ধ করেছেন। তোর মধ্যে যে জিলহজ মাস, যেহেতু আমরা 10 তারিখে নাহর, ইয়ামুন নাহর যাকে বলা হয় কুরবানির ঈদ, এই ঈদের আগে যে দিনটা হচ্ছে ইয়ামুল আরাফা। ইয়ামুল আরাফা অর্থাৎ হাজিদের হজ্জের দিন, উত্তম দিন, গুরুত্বপূর্ণ দিন। আমরা 9 জিলহজে আমরা কি করি, আরাফাতের দিন আমরা পালন করি, এবং সেই দিন আমরা সকলেই কি করি, রোজা রাখি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি। আসলে ইয়ামুল আরাফা ওই জিলহজের 9 তারিখ, যে হয়তো আমাদের দেশের মধ্যে বুধবার হবে, বৃহস্পতিবার যেহেতু ঈদুল আদাহা, তাহলে ঈদের আগের দিন হচ্ছে ইয়ামুল আরাফা। আরাফার দিনটা ফজিলতটা কি, কেমন, এই হাদিসে পাকের মধ্যে এবং কোরআনে পাকে কি বর্ণনা দিচ্ছেন, এই সুবাদে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি ইতি টানবো। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম কিরাম, যে ইয়ামুল আরাফা অর্থাৎ এই বুধবার দিনকে, এই দিন যেহেতু জিলহজের 9 তারিখ, এই দিন আমাদের করণীয় কি, আমাদের কাজকর্ম কি, এই বিষয়ে কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আল্লাহকে গণনা গুণতি স্মরণ করতে থাকো। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণানা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা সব সময় 24 ঘন্টায় আল্লাহর গুণাগান তোমরা স্মরণ করতে থাকো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মাদুদাত দ্বারা জিলহজের 9 তারিখকে এখানে অনেক অসংখ্য গণিত মুহাদ্দিস, মুফাসসির, সালফে সালেহিন তাদের কিতাবের মধ্যে দেখা যায় এই মাদুদাত দ্বারা আসলে বলা হচ্ছে জিলহজের 9 তারিখ ইয়ামুল আরাফাকে বোঝানো হচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনকে কেন নির্দিষ্ট করে, ওই দিনের মধ্যে এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা 24 ঘন্টা প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিন, প্রতি রাত, প্রতিদিন আল্লাহকে আমরা স্মরণ করি। বিশেষ করে ইয়ামুল আরাফার দিন আল্লাহকে বেশি বেশি গণনা করার, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার কেন আল্লাহ বলতেছেন? এই হাদিসে মুবারাকার মধ্যে দেখা যায়, এই যাকে আমরা বলি তাকবীরে তাশরিক,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহ যে মহান, এই তাকবীরের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকবীর তাশরিকটা প্রত্যেক মুমিন নরনারীর উপর জিলহজের 9 তারিখ থেকে শুরু করে প্রত্যেক বানায় খাওয়া ছেলে, নারী বলেন, ছেলে বলেন, নারীরা ঘরের মধ্যে না ফরজ সমাজের ফরফরে শুরু করে দিবে। এবং আমরা যারা ছেলে আছি, আমরা জমাতের শেষ হওয়ার প্রত্যেক ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক যে বুধবার ফজর থেকে এমনকি বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, ওই দিন হলো 5 দিন, অর্থাৎ এই 23 ওয়াক্ত নামাজ আমাদের ধারাবাহিক এই তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক মুমিন নরনারীর উপর ওয়াজিব হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর পরে জিলহজ মাসের এই বুধবার থেকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ধারাবাহিক প্রত্যেক ফরজের পর পরে তাকবীরে তাশরিক আদায় করা মুমিন নরনারীর উপর প্রত্যেক ফরজের পরে। এবং কি যারা এই কি সফরে গিয়েছেন, মুকিম যারা আছেন, সফরে যারা গেলেন, তাদের প্রত্যেকের উপর ফরজ নামাজের পর পরে এই তাকবীরে তাশরিক একবার উচ্চ আওয়াজে বলা ওয়াজিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের উপর ওয়াজিব। বিশেষ করে মনে রাখার জন্য এই ঘরের মধ্যে একটা কাগজের মতো লটকে রাখলেও এটা মনে থাকে। মহিলাদের, আমরা ছেলে যারা আছি, মহিলাদের এবং ঘরের মধ্যে যখন আপনি লটকে রাখবেন একটা কাগজের মধ্যে, তখন আপনি ফরজ নামাজের পর পরে যখন সুখ যাবে তখন তাকবীরে তাশরিকটা, এটা যেহেতু প্রতি বছরই ওয়াজিব আমাদের উপর, একটা কাগজের মধ্যে 10 টাকা দিয়ে গিয়া করে কি বলে মেনটেন করে সুন্দর করে এই কি বলে এটাকে রিমেন্টিং করে সুন্দর করার মতো লটকে রাখলে আপনার চোখের মধ্যে যখন পড়বে তাকবীরে তাশরিক যেহেতু ওয়াজিব, ওয়াজিব মানে ফরজের কাছাকাছি, সেই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা যখন গরম মতো লটকে রাখবে, প্রতি বছর যেহেতু আমাদের উপর ওয়াজিবটা চলে আসে, তখন লটকে রাখলে নামাজের সালাম দেওয়ার সাথে সাথে আমাদের চোখের সামনে যখন পড়বে তখন আমরা তাকবীরে তাশরিকটা অবশ্যই আদায় করতে পারবো। কিন্তু কেউ যদি আদায় না করে, ভুল করে যদি আদায় না করলে সেটা মাপ, আর যদি ইচ্ছাকৃত কেউ যদি আদায় না করে তাহলে তার উপর গুনাহ হবে। এমনকি তাকবীরে তাশরিক এটা আবার ওয়াজিব, যেহেতু ওয়াজিব তরক করলে এটা আবার পরবর্তীটা আদায় করা সম্ভব নয়, আদায় করাটা অসম্ভব, আদায় করতে হবে না। ওয়াজিব তরক করলে তা আল্লাহর কাছে গুনার মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এখন আমি বড় ধরনের ভুল করে ফেলেছি, ওয়াজিব তরক হয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এভাবে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, গুনাহগার হয়ে গেলেন আপনি। কিন্তু ফরজ নামাজ তরক করলে তখন আপনার উপর খাজা আদায় করাটা কি হয়ে যাবে, অবধারিত ওয়াজিব হয়ে যাবে, খাজায় আদায় করতে হবে। কিন্তু ওয়াজিব নামাজ ছুটে গেলে, ওয়াজিব যেমন তাকবীরে তাশরিক এটা ওয়াজিব, এটা যখন ছুটে যাবে তাহলে আপনি আল্লাহর দরবারে কি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর যখনই মনে পড়বে তখনই সাথে সাথেই তাকবীরে তাশরিক পড়ে নেওয়াটা আফজল। ফরজ নামাজ আদায় করলেন, জামাতে আদায় করতে পারেন নাই, জামাতে আদায় করলে ইমাম সাহেব বড় করে পড়বে, মুসল্লি কিরাম যারা আছে তারা একসাথে আদায় করবে, একবার বড় করে পড়বে। যদি কেউ জামাত না পায়, একা একই নামাজ পড়ে, তখনই ফরজ নামাজ শেষ করার সাথে সাথেই তিনি তাকবীরে তাশরিক তার উপর ওয়াজিব হয়ে যাবে, আদায় করতে হবে। যদি উযু ছুটে যায়, উযু করতে হবে না তাকবীরে তাশরিক পড়তে গেলে। উযু ছুটে গেলে আপনি যখনই মনে পড়ে তখনই আপনি তাকবীরে তাশরিক আদায় করাটা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। এদিকে আমাদের সজাগ থাকতে হবে, এই মাসালাগুলো আমাদের অবশ্যই জানতে হবে। নারী বলেন, পুরুষ বলেন, প্রত্যেকের উপর ওয়াজিব। নারীরা যারা আছে ঘরের মধ্যে তাদেরকে বলে দিবেন জিলহজের অর্থাৎ বুধবার দিন ফজর থেকে এবং 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ 23 ওয়াক্ত নামাজ এই তাকবীরে তাশরিক প্রত্যেক নরনারী, মুমিন নরনারীর উপর ওয়াজিব হয়ে যায়। এদিকে আমাদের সজাগ থাকতে হবে। এমনকি এই কি বলে ইমামের পিছনে ইমাম যদি ভুল হয়ে যায় তাহলে এখন মুক্তাদি যারা আছেন তাদের উপর ওয়াজিব বড় করে বলাটা, ইমাম পড়তেছে না, ইমাম ভুলে গেছেন, তা আপনি যারা মুসল্লি কিরাম যারা আছে তাদের তো স্মরণ আছে, স্মরণ থাকলে আপনি যার স্মরণ থাকবে একটু বড় করে পড়বে, ইমাম সাহেব তখন পড়া শুরু করে দিবে। এটাই হচ্ছে আফজল, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে শরীয়ত। এমনকি কেউ অর্ধেক নামাজ ইমাম সালাম ফিরালে বাকি নামাজের পর
তিনি কি করবে? তাকবীরে তাশরিক করবে। অর্ধেক নামাজ ইমামের পিছনে পড়লো, বা 4 রাকাত নামাজের 2 রাকাত ইমামের পিছনে পড়ে ইমাম সাহেব তো সালাম ফিরা ফেলেন, আর বাকি 2 রাকাত তো উনি পড়তেছেন, যিনি মুসল্লির শেষে আসলেন। 2 রাকাত পড়ার পরে সাথে সাথে কি করবে? তাকবীরে তাশরিক আদায় করবে। এখানে আমাদের সজাগ থাকতে হবে, এই মাসালাগুলো আমাদের জানতেই হবে। এমনকি বিশেষ করে আমি মনে করে দিচ্ছি, ঘরের মধ্যে লটকায় রাখবেন, ঝোলা রাখবেন, প্রতি বছর যেহেতু আমাদের লাগে, এখানে আমাদের সজাগ থাকতে হবে। আর বিশেষ করে যেহেতু এই তাকবীরে তাশরিক চলে গেল, এরপরে আমাদের যেহেতু এই কুরবানি ঈদুল আদাহা, এই ঈদুল আদাহার করণীয় কতগুলা সুন্নত আমাদের উপর আফজল, এবং যে সুন্নত গুলা আমি আপনাদেরকে ধারাবাহিক এক একটা করে বলবো, এই সুন্নত গুলো আমরা পালন করব, চেষ্টা করব। কারণ ঈদের নামাজে কতগুলো সুন্নত আছে ঈদগার ময়দানে আসার আগে। শুধু ঈদগাহ ময়দানে ওয়াজিব নামাজ পড়তে হবে না, এবং ঈদগার ময়দানে আসার আগেই কতগুলো সুন্নত আমাদের উপর আছে। এই ঈদগার ময়দানে আসার আগে আরেকটা ফজিলতপূর্ণ একটা হাদিসে পাক আপনাদের সম্মুখে আমি শোনাবো, যে হাদিসে পাক 2 ঈদের 2 রাত, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, কিন্তু এই রাতগুলো আমরা মানি না। এই 2 ঈদের 2 রাত ফজিলতপূর্ণ রাত, যে রাতের মধ্যে, যে রাতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যে বলা হচ্ছে, মান কমা লাইলাতিল ঈদাইনি মুহতাসিবান লাহু লিমান ইয়ামুতু কলবাহু ইয়ামা তামুতুল কুলুব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তির তার অন্তর কখনো মরবে না। কোন ব্যক্তির অন্তর মরবে না? ওই সময় কখনো ওই ব্যক্তির অন্তর মরবে না। কোন সময়ের কথা বলতেছেন? একার কিয়ামতের কথা বলতেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে যে মানুষ ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখি, মেয়ে সেই দিন ভাই থেকে ফালাবে, এমনকি ওয়াসাহিবাতিহি ওয়া বানি, এমনকি স্ত্রী স্বামী থেকে ফালাবে। ও কিয়ামতের মাহশরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থায় ওই ব্যক্তির, ওই ছেলে হোক ওই মেয়ে হোক, ওই ব্যক্তির কলব অন্তর মরবে না, যে কিয়ামতকে ভয়াবহকে চিন্তা করে, ভাবনা করে, যে 2 ঈদের 2 রাত তিনি কি করে? ইবাদত বন্দেগী করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ এদিক সেদিক ছোটাছুটি করবে, মানুষ দৌড়াদৌড়ি করবে কিয়ামতের ভয়াবহ অবস্থায়, কিন্তু ওই ব্যক্তি দৌড়াদৌড়ি করবে না, ওই মেয়েও দৌড়াদৌড়ি করবে না, যে ঈদের 2 দিন, 2 ঈদের 2 দিন রাত, ঈদের রাতগুলা তিনি ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছেন, জিকির আজকারের মধ্যে কাটিয়েছেন, গল্প গোজাওয়ার মধ্যে নয়, নফল রোজা, নফল ইবাদত বন্দেগীর মধ্যে ওই রাতগুলো কাটিয়েছেন। তাহলে তার জন্য কিয়ামতের ময়দানটা তার জন্য অতি সহজ হয়ে যাবে, এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 ঈদের 2 রাতটা, ঈদুল ফিতরের রাত, ঈদুল এর সামনে আসতেছে আদাহার রাত, এই রাতগুলো আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর জন্য আমরা চেষ্টা করব। যেহেতু ফজিলতপূর্ণ, আপনাদেরকে হাদিস শোনালাম, এই হাদিস আমরা আমল করে, আমাদের মা বোন যারা আমল করে, তারা যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজাতের উসিলা আমরা যেন বানাতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, সকল বড় আমিন। এবার আসুন, ঈদের ময়দানে যে আসবো, ঈদের আগে কতগুলো আমাদের সুন্নত আদায় করতে হবে। যে 1 নম্বর সুন্নত আদায় করতে হবে, সেটা হচ্ছে তাড়াতাড়ি আমরা ভোরবেলা, ঈদুল আজহার দিন ভোরবেলা ঘুম থেকে উঠবো, এবং বিশেষ দ্রষ্টব্য, ঘুম থেকে উঠে বসে থাকবো না, ফজর নামাজ জামাতে আদায় করার জন্য চেষ্টা করব। 2 নম্বর হলো মিসওয়াক করে আসবেন, মিসওয়াক করবেন। মিসওয়াক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দেয়, আপনার রুজি রোজগারের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দান করবে। এদিকে আমাদের সজাগ থাকবেন। 3 নম্বর হলো ঈদগাহে আসার আগে এমনকি গোসল করে, সুন্দর কাপড় পরিধান করে, এবং আতর সুরমা লাগিয়ে সুন্দর করে আমরা কাপড় পরিধান করে, পোশাক পরিধান করে, উত্তম পোশাক পরিধান করে আমরা ঈদগার ময়দানের মধ্যে আসবো। এমনকি শরীয়ত সম্মত আমরা সাজসজ্জা করব, যে শরীয়তে যে সাজসজ্জা করলে শরীয়তের হুকুমের বাইরে যায় না, আল্লাহ এবং কোরআন রসুলের হাদিস অনুযায়ী হয়, সেই সাজসজ্জা মেয়েদের জন্য এবং ছোটদের জন্য। এগুলো আমাদের খেয়াল করতে হবে, যে সাজসজ্জার কারণে আমরা মেয়েরা নট পালিশ এবং উট পালিশ এগুলা দিয়ে আমরা কি করি? নামাজ পড়ি। আসলে এগুলা উট পালিশ দিয়ে নট পালিশ দিয়ে যখন নামাজ পড়ি, তাহলে পানি টুটোর মধ্যে পৌঁছতেছে না। আর নখের মধ্যে যে নট পালিশ দিচ্ছি, এই নট পালিশের কারণে
এই নখের মাথার মধ্যে পানি না বসার কারণে আমার নামাজ হচ্ছে না, ইবাদত বন্দেগী কিছুই হচ্ছে না। সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের মা বোন যারা আছে তাদেরকে মেসেজগুলো জানিয়ে দিবেন, এর পরবর্তী তারা আবার দিব, অসুবিধা নেই। এগুলো তাদের সাজসজ্জা, এগুলো তারা দিতে পারবে, এবং একমাত্র স্বামীকে দেখানোর জন্য, পুরুষকে দেখানোর জন্য নিয়ত যদি যারা এই উটপালিশ বলেন নখপালিশ বলেন যে সাজসজ্জা আছে এগুলো যদি তারা করে, তাহলে প্রত্যেক কদমে কদমে একটা একটা কবিরা গুনাহ হয়ে যাবে। একটু জোর বলুন না নাউজুবিল্লাহ। তো আপনি নজর দেওয়ার কারণে আপনারও কবিরা গুনাহ হচ্ছে, সেদিকেও আমাদের সজাগ থাকতে হবে। এবং বিশেষ করে 6 নম্বর, সুগন্ধি খুশবু এবং ব্যবহার করবেন, এবং যে সুগন্ধির কারণে মানুষ কষ্ট পাবে না। এই সুগন্ধি ব্যবহার করে আপনি কি আসবেন, ঈদগার ময়দানে আসবেন। এমনকি মেয়েদেরকে সুগন্ধি ব্যবহার করার জন্য হারাম, মেয়েরা এগুলো ব্যবহার করতে পারবে না। অনেক মেয়েরা আমরা দেখি রাস্তার মধ্যে হাঁটার সময় সুগন্ধি ভরপুর হয়ে যায়, ওই মহিলার জন্য নাকি দুযোগের একটা স্থান আল্লাহ নির্দিষ্ট করেছেন। একটু জোরে বলতো নাউজুবিল্লাহ। যে মহিলা কি করে, সুগন্ধি ব্যবহার করে, বডি স্প্রে ব্যবহার করে, এগুলো রাস্তার মধ্যে মানুষদেরকে, পুরুষদেরকে সুগন্ধি পাওয়ার জন্য তার রাস্তা দিয়ে হেঁটে যায়। তো ওই মহিলার জন্য ফিতনা ফাসাদের 1 নম্বর কারণ ওই মহিলাটা। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত মহিলা থেকে আল্লাহ পাক আমাকে, আপনাকে, উত্তর এলাকাকে আল্লাহ হেফাজত করুন, সকল বলুন আমিন। বিশেষ করে ঈদগাহে আসার আগেই এমনকি কিছু না খেয়ে আসা। তো ঈদ উল ফিতরে আমরা কিছু বেজুর সংখ্যক খেজুর খেয়ে আসতাম, মিষ্টান্ন খাবার খেয়ে আসতাম, কিন্তু ঈদ উল আদাহার সময় কিছু না খেয়ে আসাটা, গরুর গলায় যখন ছুরি দেবেন এরপরে খাওয়াটা সুন্নত রাসূল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে সজাগ থাকবেন। ঈদ উল আদাহার নামাজ পড়তে এসে আসার সময় আপনি তকবীর পরে পরে ঈদগার ময়দানে আসবেন, গরুর গলায় ছুরি দেওয়ার পরে আপনি যা খাবার খাবেন এরপরে খান। অর্থাৎ ঈদের আগে, নামাজের আগে কুরবানিও দেওয়া নিষেধ, এবং কিছু খাওয়া না খেলেও আপনি কি পাবেন, পরিপূর্ণ সওয়াব পাবেন। এদিকে সজাগ থাকবেন। বিশেষ করে সকাল সকাল আমরা কি করব, ঘুম থেকে উঠেই ঈদগার ময়দানে আসবো, এমনকি পায়ে হেঁটে আসবো। কেউ বা গাড়ি করে, কেউ বা আগেকার মানুষ বুড়া করে গাড়ি করে চলে আসতেন, এখনো অনেকেই ঈদগার ময়দানে যাওয়ার সময় গাড়ি করে আসে। গাড়ি করে না আসে, হেঁটে আসাটা আফজল এবং সুন্নত। গুরু হোক, প্রত্যেক কদমে কদমে একটা গুনাহ মাফ হচ্ছে, প্রত্যেক কদমে কদমে একটা সওয়াব লিপিবদ্ধ হচ্ছে, প্রত্যেক কদমে কদমে একটা মর্যাদা আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য হেঁটে আসলে লাভ বেশি। কত কদম হচ্ছে আমার ঘর থেকে, এই ঘর থেকে মসজিদ আসা, কত হাজার কদম আমি পা দিচ্ছি এখানে আসার সময়। সেই জন্য এদিকে সজাগ থাকবেন। গাড়ি করে আসবেন না, পায়ে হেঁটে হেঁটে ঈদগাহ ময়দানে আসবেন, পায়ে হেঁটে হেঁটে জুমাও আসাটাও আফজল। এদিকে আমাদের সজাগ থাকতে হবে। বিশেষ করে 10 নম্বর হলো ঈদগাহ ময়দানে আসার সময় উচ্চ সুরে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিকটা পড়ে পড়ে ঈদগাহ ময়দানে আসবেন। 11 নম্বর হলো এরা এক রাস্তা দিয়ে আসবেন, অপর রাস্তা দিয়ে যাবেন। এটাও রাসূল পাকের অন্যতম একটা সুন্নাত। যে রাস্তা দিয়ে আমি বাড়ি থেকে মসজিদ আসলাম, ঈদগার ময়দানে আসলাম, ঈদগার শেষ করে নামাজ শেষ করে যাওয়ার সময় আর একটা অন্য রাস্তা যদি বিকল্প রাস্তা থাকে, ওই রাস্তা দিয়ে আপনি ঘরে যাওয়ার জন্য চেষ্টা করবেন। রাসূল পাকের একটা অন্যতম সুন্নত। এই সুন্নতগুলা আমরা যথাযথভাবে আদায় করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকল বলুন আমিন। বিশেষ করে গরু জবাই করব, আমরা কি করব, গরু জবাই করব। এই কয়েকদিন আগে, 4 দিন আগে বলে যাওয়াটা, এটা আমি আফজল মনে করতেছি আপনাদের, কারণ আমরা এগুলা সমস্যার সম্মুখীনের মধ্যে পড়ি। অনেক গরু আমরা জবাই করি, জবাই করার সময় মালিক গরু জবাই করার সময় আমাদেরকে যে দাটা, যে ছুরিটা দেয়, এটা কখন দাঁড়ালো করেছে সেটা ওই ব্যক্তিও জানে না, ওই মালিকও জানে না কখনো দাঁড়ালো করেছে, এটা নিজেও জানে না। সেই জন্য এখন অসংখ্য গরিত খামারের দোকান আছে, এখানে গিয়ে আপনি কি করবেন, অগ্রিম দা বলেন, ছুরি বলেন, বটকি বলেন, যা কিছু বলেন না কেন, যেগুলা দিয়ে গরু কর্তন করবেন, গলা কর্তন করবেন, কাটবেন, এগুলা, এই ছুরিগুলা আপনি কি করবেন অগ্রিম। আজকে কি বার, শুক্রবার, তাহলে আমরা ঈদ করবো বৃহস্পতিবার, আরো প্রায় 5 দিন বা 6 দিন আগে আমি ঘোষণা দিচ্ছি, আপনারা দা, ছুরি, বটকি যেগুলো আছে কেন, এগুলো আপনি কি করবেন, আজকে থেকেই দাঁড়ালো শুরু করে দিবেন। এমনকি গরু যখন জবাই করবে, হুজুর যখন জবাই করবে, গরু যখন এদিক সেদিক যখন না লড়ে, এদিক সেদিক দেখুন, বিশেষ করে মুখ ফিরাবেন পশ্চিম দিকে। কোন দিকে? অনেকে বলে হুজুর গরু তো ফাড়াই দিছে, এখন আপনি জবাই করে দিন। তাড়াহুড়া বাড়া একটা যুদ্ধ হয়ে যায়। গরু যারা এই কি বলেন ফালাতে পারে, বড় গরু তো বিশাল গরু,
অনেক গরু জবাই করতেছি রাস্তার মাথায়, আমি অনেক গরু জবাই করার সময় হাতের মধ্যে আঘাত হয়ে গেছে, মানে এত বড় যে গরু, এত বড় যে রক, এগুলো আমি নিজের সম্মুখে দেখেছি। এইগুলোর জন্য তো জবাই করার সময় ছুরিটা অত্যন্ত ধারালো হবে, ওই ছুরিটা, ওই দাটা গরু জবাই করার সাথে সাথে কি হয়ে যায়, রক গুলা কেটে যায়। 3টা বা 4টা রক আছে, ওই 4টা থেকে যদি একটা রক যদি কাটা না যায়, তাহলে আপনার কোরবানি হচ্ছে না। এখন অনেক মানুষ দেখা যায় গরু কোরবানি দেওয়ার পরে যখন মারা যায় তখন রক গুলা কি দেয়, আবার আবার কর্তন করা শুরু করে, আবার কেটে দেয়। একসাথেই রক গুলা সুন্দরভাবে কেটে দিতে হবে, ফেঁচিয়ে 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 ফেঁচিয়ে। সাই রক বলেন, যেগুলো রক দিয়ে রক্ত চলাচল করে। এমনকি আরেকটা রক আছে যেগুলো রক দিয়ে খাবার পৌঁছে যায়, যে রক দিয়ে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ফেলে গরু। এই রক গুলা অত্যন্ত ফজিলত, এগুলা কাটতেই হবে। একটা যদি সেদিক হয়, সেই জন্য রাসূল পাক বলে দিচ্ছেন, তোমরা রাতে গরু কর্তন করিও না, গরু কাটিও না। একটা রক যদি কাটা না যায়, তাহলে কুরবানি হচ্ছে না। সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। গরুকে ভালোভাবে আমরা এই পা গুলা ভালোভাবে বেঁধে ফেলবেন, বেঁধে পশ্চিম মুখ করে আমরা কি করব, গরু জবাই করবেন। গরু বলেন, মহিষ বলেন, উট বলেন, উট তার দাঁড়ানো অবস্থায় উট কর্তন করে। এখানে আমাদের এখানে তো গরু, ছাগল, মহিষ, বেড়া, দুম্বা এগুলা তো এই মাটির মধ্যে ফেলে আমরা কি করি, জবাই করি। এদিকে আমাদের সজাগ থাকতে হবে, রগগুলা যেন কেটে যায়। এমনকি এই ছাগল বা গরু একটা আরেকটার ফাঁসে যেন জবাই না করি। অনেকেই দেখি একসাথে 10টা, একসাথে 5টা, হতো জায়গা নাই, কি করবেন, জায়গা সংকীর্ণ জায়গা নেই। আমাদের বাড়ির পাশে একটা মাত্র জায়গা, একটা ছোট মাঠ, এখানে তো 5টা গরু জবাই করতে হচ্ছে, ওইদিকে 5টা ছাগল জবাই করতে হচ্ছে। কিন্তু শরীয়ত মোতাবেক যদি চলতে চান, শরীয়ত মোতাবেক যদি আপনি জীবন অতিবাহিত করতে চান, একটা গরু জবাই করবেন, এর পাশে যেন একটা গরু যেন জবাই না হয়। একটা ছাগল জবাই করলেন, এর পাশে যেন একটা ছাগল জবাই না হয়। শরীয়তে নির্দিষ্ট করে দিচ্ছেন, নির্দিষ্ট করে সময় সীমানা নির্দিষ্ট করে দিচ্ছেন। এখন আমরা একসাথে গরু, একসাথে ছাগল, এগুলো জবাই থেকে দূরে রাখবেন। একটা জবাই করা পরে আর একটা অন্য জায়গায় কি করবেন, জবাই করবেন। একটা আরেকটা যেন না দেখি, কষ্ট যেন না আসে, এটা বলতেছে। কারণ এই কুরবানিটা দিচ্ছে কার নামে, আল্লাহ পাকের নামে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহর দরবারে তাকওয়াটা ছাড়া, আল্লাহর দরবারে বান্দার তাকওয়াটা ছাড়া কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। রক্ত পৌঁছে না, এমনকি গরুর কি বলেন, মাংস বলেন, চামড়া বলেন, কিছু আল্লাহর দরবারে পৌঁছে না। শুধু পৌঁছে ইত্তাকুল্লাহ, বান্দার তাকওয়াটা। কোন তাকওয়া নিয়ে আমি আপনি জবাই করতেছি, গরু কুরবান দিচ্ছি। কথা হচ্ছে, আপনি গরু কুরবান করতেছেন বা ছাগল কুরবান দিচ্ছেন, এগুলা কুরবান দিচ্ছেন কাকে, পশুকে। তো পশুকে কুরবান দেওয়ার আগে আপনার আমিত্বটা, আপনার ভিতর মনুষ্যটাকে আপনি আগে কুরবান দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনার ভিতর যে আপনি আছেন, আপনি যে মানুষ, এই মানুষটাকে আপনি কি করে দেন, আগে ভিতরটা আগে কি করে দেন, কুরবান করে দেন নিজে কি। এরপর আপনি জবাই করেন, গরু বলেন, মহিষ বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, এগুলা এরপর জবাই করেন। আপনি আগে নিজে কি করেন, জবাই করবেন। এটা হচ্ছে কথা, এটাই হচ্ছে শরীয়ত। তার মানে কি, আপনার ভিতর হিংসা আসে, হিংসা আগে জবাই করে দেন। আপনার ভিতর সুদ আসে, আপনার ভিতর ঘুষ আছে, আপনার ভিতর হারাম আছে, এই সমস্ত কিছু আপনি যখন জবাই করে দিবেন, এরপরে কুরবান জবাই করে দিলে, খোদা কি কসম, ওই গরুর রক্ত মাটিতে পড়তে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বলা হচ্ছে মাটির মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত পড়তেছে মাটিতে, কিন্তু আসলে এই রক্তগুলো মাটিতে পড়তেছে না, রক্তগুলো আল্লাহর দরবারে পৌঁছে যাচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। এই নিয়ে যদি কুরবান দেন, কম বিশাল টাকাওয়ালা পয়সাওয়ালা দিয়ে যদি আপনি কুরবান দেন, মানুষকে দেখানোর জন্য যদি কুরবান দেন, তাই লিমানিত তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহ যে বলতেছেন তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছবে, এটা না তাকওয়া হচ্ছে না। আপনি যদি নামাজি তসবিহ তাহলিল নিয়ে নামাজি জিকির আজকার রাস্তাঘাটে দোকানে পাড়ে তসবিহ তাহলিল, আপনি 24 ঘন্টা হাতের মধ্যে তসবিহ, মানে আমি নামাজি, আমি জিকির আজকার করি আল্লাহর, এগুলা দেখানোর জন্য যদি কোনো বান্দার দেখানোর জন্য যদি এগুলা করে থাকেন, আল্লাহর দরবারে এক বিন্দু বরাবর আল্লাহু আকবার তসবিহ তাহলিল আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। তো এগুলা করতেছে আল্লাহর কবুল করার জন্য। বান্দাকে আল্লাহ কিভাবে জান্নাত দিবে, কতগুলো পন্থা অবলম্বন করেছেন। ইসমাইল জবাহুল্লাহ যদি জবাই হয়ে যেত, তাহলে আমি আপনি প্রত্যেক ঈদুল আদাহার সময় আমাদের অনেকেই ছেলে সন্তান বেছে বেছে কুরবানি দিতে হতো, যদি ইসমাইল জবাহুল্লাহ জবাই হয়ে যেত।
আল্লাহ রহমত করেছেন, ইসমাইল আল্লাহ জবাই করতেছে, একটা রগও কাটা যাচ্ছে না। আল্লাহ পাক বেহেশত থেকে দুম্বা ফেড়ি ওই বেহেশত দুম্বার গলার উপর ছুরি দিলেন। তাহলে আমার উপর দুম্বা, ছাগল, বেড়া, গরু, মহিষ এগুলো যেগুলো আছে এগুলো আমার উপর কোরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে গেল। যদি ইসমাইল জবাই হয়ে যেত তাহলে আমি আপনি এখন দুনিয়ার মধ্যে থাকতাম না, অনেক আগে সরে যেতাম। সেই জন্য আল্লাহর বড় দয়া, বড়ই রহমত আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। সেই সুবাদে এই গরু কর্তন করার সময় এদিকে আমরা সজাগ থাকবো। বিশেষ করে দা বলেন, ছড়ি বলেন, এগুলো আমরা কি দাঁড়াও করব। এমনকি 7 শরীকে গরু, 7 শরীকে মহিষ, 1 শরীকে ছাগল, বেড়া, দুম্বা, এগুলো আমি গত জুমায় আলোচনা করেছিলাম। এদিকে যদি 7 শরীকের মধ্যে হাদিসে পাকে এবং কি কিতাবের মধ্যে, এই মাসালার মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে 1 শরীকের মধ্যে যদি কারো যদি 1 টুকরা এবং কি বলে 1 পয়সা কেউ যদি হারামের টাকা 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করলেন, ওখানে যদি থাকে, খোদা কি কসম আপনি গরুর মাংস খেতে পারবেন, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য গরু কোরবান করার সময় যারা শরীক শামিল হয়ে গরু ক্রয় করবেন, কিনবেন, একসাথে সবাই যাবেন, সবাই একসাথে কিনে এনে এমনকি যারা কিনবেন তাদের সাথে আলাপ আলোচনা করবেন। এমনকি ওই ব্যক্তির টাকাকে সুদের টাকা, ওই ব্যক্তির টাকাকে হারামের টাকা, ওই ব্যক্তির টাকাকে ঘুষের টাকা, ওই ব্যক্তির টাকা কি 1000 টাকা থেকে 1000 টাকা থেকে 100 টাকা, 1000 টাকা 200 টাকা করে তিনি ফেসবুকের মাধ্যমে এমনকি বিকাশের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে মানুষকে না জানার জন্য বিকাশে লেনদেন করে এভাবে গোপন ভাবে যদি কারো কাছ থেকে যদি টাকা নিয়ে বড় করে মোটা অঙ্ক করে তিনি যদি কোরবান দেয়, ওই ব্যক্তির সাথে যদি আপনি যদি 1 ভাগ 1 শরীক যদি কোরবান করে থাকেন, তাহলে আপনার আল্লাহর দরবার আপনার কষ্টের টাকা, কিন্তু আপনার গোড়া রিক্সা চালানোর টাকা, আপনার গোড়া সিএনজি চালানোর টাকা, আপনার গোড়া পায়ের গাম মাথায় পড়ার টাকা, মাথার গাম পায়ে পড়ানোর টাকা, ওই টাকা দিয়ে যদি ওই ব্যক্তির সাথে শামিল হন, শরীক হন, তাহলে আপনার বাৎসরিক টাকা, কষ্টের টাকা নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এদিকে সজাগ থাকবেন। সুদের হার, ঘুষের হার যেহেতু অহরহর প্রত্যেক জায়গায় বেড়ে গিয়েছে, কিচ্ছু করার নাই। এদিকে বাঁচতে গেলে আপনি একা কোরবান দেন, একা ছাগল কিনেন, একা কোরবান দেন, একা দুম্বা কেনেন, একা বেড়া কিনেন, এগুলা নিয়ে আপনি কি করেন? 1 শরীকে কি করেন? কোরবান দেন। যদি আপনার মনের ভিতর যদি কি থাকে, ওই ব্যক্তি তো সুদখোর, ওই ব্যক্তি তো ঘুষখোর, ওনার সাথে আমি কিভাবে কোরবান দিব, এই বইটা মনের ভিতরে এনে আপনি একা কোরবান দেন। আপনার উপর তো জবরদস্তি করে আল্লাহ বলে নাই কোরবান দিতে হবে, তোমার উপর ওয়াজিব হয়ে গেছে। 1,85,000 টাকা বলেন যার খেয়ে দিয়ে জমা থাকে, তার উপর এই কোরবানের আগ পর্যন্ত জিলহজের 10 তারিখ থেকে জিলহজের 12 তারিখ এই সূর্য ডোবার আগ পর্যন্ত কোরবানি দেওয়াটা আফজল দিতেই পারবেন। ঈদের পরেও দেওয়া যায়। জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আর দেওয়া যাবে না। 13 তারিখ সূর্য যখন ডুবে যাবে তাহলে কোরবানি আর হবে না। সূর্য ডুবার সাথে সাথে তারিখ পাল্টে যায়। এদিকে সজাগ থাকবেন। কোরবানি ঈদের দিন দেওয়াটা আফজল, এর পরের দিন দিতে পারবেন, এর পরের দিন দিতে পারবেন, এর পরের দিন আসর পর্যন্ত কোরবানি দেওয়া দিতে পারবেন। এর ভিতরে যদি কারো কাছে যদি মালিকানা বা সম্পদশালী হয়, 1,85,000 টাকা এর ভিতর যদি থাকে, এর আগে নাই, কুরবানির আগে টাকা ছিল না, কুরবানির পরে তার 2 দিন বা 3 দিন সময় আছে, এর ভিতর যখন তার এতগুলো যখন টাকা যখন তার আয়ত্তের ভিতরে এসে যাবে কে দিয়ে, তখন তার উপর কুরবানি দেওয়াটা আফজল এবং ওয়াজিব। এদিকে আমাদের সজাগ থাকতে হবে। এই মশালাগুলো আমরা অবশ্যই জেনে শুনে আমরা আমল করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সারাকাত কবার জুমা সুন্নাত পড়েননি, সারাকাত কবার জুমা সুন্নাত পড়েনি।